দুনিয়ায় যেহেতু মুত্তাকিদের অনেক কষ্ট হয়, এই জন্য মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই, এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না। উযলিফাত এই শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ। আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে, আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না। গায়রা বাঈদ, দূরে থাকবে না। জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে। জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতটা আমি জেলখানায় যেয়ে বুঝেছি। এর আগে আমি বহু তাফসীর পড়েছি, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আমার জানা নেই। জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে। আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে। জাহান্নামের দরজা কি থাকে? সব বন্ধ থাকে সব সময়, 24 ঘন্টা অলওয়েজ। এইটা পেয়েছি আমি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এখানে মাঝখানে ওয়া নেই। আল্লাহ পাক বলেন, জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে, জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে। যিনি দারওয়ান ফেরেশতা আছে, মালিক দায়িত্বে, তিনি দরজা খুলে দেবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে। কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না, 24 ঘন্টা ওপেন রেখে দেয়। এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো বন্ধ নেই, খোলাই থাকবে। জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে। আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে 24 ঘন্টায় বন্ধ থাকে। কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো। যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়, আবার যখন ভেতর থেকে আসবে কেউ, বের হলে আবার বন্ধ করে দেয়। জাহান্নাম আল্লাহ কিন্তু 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা। জান্নাতি মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম, এদের যেন কষ্ট না হয়, এজন্য জান্নাত কোনো দূরে থাকবে না, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেবে আল্লাহ। 27টা উপকারের কথা আমি তাফসিরে মাযহারিতে পড়েছি। আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন। 1 নাম্বার উপকার হচ্ছে, মাত্র 2017 সালে এটা আবিষ্কার হয়েছে, অটোফেসি। নাম শোনেননি? যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউশোনারি ওসামি, এর বাড়ি জাপানে। চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে লোকটা নোবেল পর্যন্ত পেয়েছে, নোবেল পুরস্কার। 2017 সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে। পুরা বডির ভেতরে 2 কোটির উপরে কোষ তিনি পেয়েছেন। কত কোষ পেয়েছেন? 2 কোটি। কিন্তু এই 11-12 মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয়। ওই কোষগুলো শরীরের এই 3.5 হাত বডিতে 2টা ক্ষতি করে। 1 নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে, না টিউমার হবে। বিজ্ঞান এখন 5.5 কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আর টিউমার হয় 3 জাতের। হয়তো কোনোটা ফুলে ওঠে, কোনোটা ভেতরে থাকে, কোনোটা ফলেও না, ভেতরেও থাকে না, রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায়। এই যে কোষ যেগুলো বৃদ্ধি হয়েছে 11-12 মাস ধরে, এইগুলোর কারণে এই সমস্যাটা তৈরি হয়। চিন্তা করলেন কিভাবে?
এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায়। তিনি 13 বছর একাধারে গবেষণা করেছিলেন। সর্বশেষ তার গবেষণা এটা এসেছে যে 12 মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে 29 কি 30 দিন একাধারে, তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন 2 কোটি, বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে। আল্লাহর দেওয়া কোষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে 30 দিনে পোড়াটা সাবাড় করে ফেলে। 30 দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না। তার মানে কোষ যখন অতিরিক্ত নেই, আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন, আপনি টিউমার থেকে বেঁচে গেলেন। চিন্তা করছি এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি। 4500 ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন, উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না, কোন গ্রন্থে এই তথ্য নেই। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটা তিনি পেয়েছেন। পাওয়ার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা 1 বছরে না খেয়ে থাকবে। এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম। 13টা বছর আমি গবেষণা করে যা পেয়েছি, মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে। আল্লাহ পাক যে বলেন তাসামু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো। যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে, তথ্য আমরা পেয়ে গেছি, এজন্য ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা রাখা লাগবে, আমি ভ্যান চালাই। আরে বেটা, অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার। কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি? তাকওয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা পড়েছিলাম। এদিকে তাকান। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম। কি করলাম? পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন? আরেকটা আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান লিখে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতালের বিধান আমি লিখে দিলাম। এই দুইটা ছাড়া পুরা কোরআনে আমি কোন বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি। হ্যাঁ পেয়েছি, ওগুলো আল্লাহ ফরজ করেছেন, এজন্য সেখানে ফারদ ওয়াজ পাবেন, ফরদুন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম, কোন দাম আছে আমার এই কথার? বলেন বলেন। যদি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি এই যে নেন, এ জমির দাম এখন 1 বিঘা 20 লাখ, এই কথা বলেন কেন? ব্যক্তি তো একই, আগে দিয়েছিলাম মুখে মুখে, এখন আমি দলিল করে লিখে সই স্বাক্ষর করে দিয়ে দিলাম, দাম হয়ে গেছে আকাশ আর পাতাল। আগেরটা কোনো মূল্যই ছিল না, পরেরটার মূল্য 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফারদ ওয়াদ দিয়ে না, কাতাবা দিয়ে। আমি কিন্তু লিখে সই স্বাক্ষর করে দিয়েছি। এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে। পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিবরাইলকে দিয়ে, আর রোজাটা নাজিল হয়নি, এটা আমি আল্লাহ নিজে আমার রাসূলকে আরশে নিয়ে উপহার দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। ভালো করে শুনবেন, আমি বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখানে কিছু নেওয়া লাগবে।
50 ওয়াক্ত নামাজ পেলেন তিনি, 6 মাস রোজা পেলেন, আনন্দে আসছিলেন। প্রতিমধ্যে হযরতে মুসা নবীর সাথে দেখা। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আমার চাইতে বেশি, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি, কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি। আপনি তো জানেন না বাস্তবতা কি। আপনার উম্মতের যে অবস্থা, 60-70 বছরের বেশি সাদা বাঁচে না, আর আমার উম্মত 1500 2000 বছর হায়াত পেয়েছে। ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে, এত শক্তিশালী ছিল। একমাত্র একটা রোজা ছিল বছরে, আর একটা মাত্র নামাজ ছিল 1 ওয়াক্ত সারা দিনে। তাই আমার উম্মতরা পড়তো না। আর আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজা আপনি আনন্দ করেন, পারবে না। আপনি জান আল্লাহকে একটু কমান। উনি 1 বার 2 বার 3 বার তাই 9 বার ফেরত পাঠিয়েছিলেন। প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ কমিয়েছেন, 5 নং 45 ওয়াক্ত। হযরত মুসা বললেন, না হবে না, আরেকবার যান। বিশ্ব নবী বলেন, হে ভাই মুসা, কি বলেন আপনি? আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান। আমার লজ্জা করছে, আমি আর যেতে পারবো না। আমার উম্মতের ব্যাপার আমি জানিও, পড়বে কি না পড়বে আমি দেখবো, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তখন তিনি 6ষ্ঠ আকাশে আছেন। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন 2টা বিষয় জানানোর জন্যে। 1 নম্বরে, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়ে রায় দিয়েছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 115 নম্বর আয়াত। খুব ভালো করে খেয়াল করবেন, এখনই সেই শিক্ষাটা আসবে। এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু এসেছেন চলে যাবেন না। এই জন্য আমি মাহফিল করি না, আমি কিছু দেব এমন যেটা কোরআন হাদিসের সাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলে না কেন? এখানেই রেখে চলে যান, তাহলে আপনার ওয়াজ শুনতে আসার দরকার কি? বলেন তো, বাড়ি নিয়ে যাবেন কিনা? হ্যাঁ বলেন, বাড়ি নিয়ে যাবেন না? আওয়াজ পাওয়া যাচ্ছে না, যাবেন? রব্বুল আলামিন 1 নম্বরে বলেন, আমার কোরআনে যত তথ্য আছে সব সত্য। 2 নম্বরে যত তথ্য আছে সব ইনসাফপূর্ণ। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদবদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহর কথা যেহেতু পরিবর্তন নেই, আপনি বারবার এসেছিলেন, এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহ যেহেতু ওটা লিখে ফেলেছেন একবার, ওটা আর পরিবর্তন রদবদল হয় না। আপনার উম্মতদেরকে বলে দেবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে, আর 1 মাস রোজা যদি হক আদায় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে 6 মাস রোজা রাখা, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। সেই উম্মত আমরা, সেই রোজা আমাদের সামনে। ও বগুড়াবাসী, এখান থেকে 3 নাম্বার যে কায়দাটা, লা মুবাদদিলা লিকালিমাতি, যেটা জিবরাইল আলাদাভাবে শুনিয়েছেন। হে নবী, আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে, কিন্তু সওয়াব কমাবে না। যদি 5 ওয়াক্ত হক আদায় করে পড়তে পারে, রোজা রাখতে পারে, আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম। কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন, জোরে বলা লাগবে, আল্লাহর কথায় কোনো পরিবর্তন। তো বাংলাদেশের এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম, যেটা পরিবর্তন অলরেডি হয়। এক কথা বলছে না কেন? এটিএম আজহারুল ইসলামের রায় দিয়েছিল যারা, শুনলাম নাকি কিয়ামত হয়ে গেল পাল্টাবে না, অথচ 3 দিন আগেই পাল্টিয়ে গেছে। এখন কিন্তু মঞ্জুর হয়েছে, উনি রিভিউ করতে পারবে, উনি শুনানি করতে পারবে। তার মানে এতদিন যা রায় ছিল, বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা। আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন,
আর যদি আগস্টের 5 তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি, ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত, এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত। হ্যাঁ, কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ, এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই 25 তারিখের পর থেকে যে না, ওনার সাজা হয়ে গেছে, ওনার মঞ্জুর করা ঠিক হয়নি। সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয়, তারেক জিয়া সাহেবের 9 বছর সাজা হয়েছিল, তার স্ত্রীর 3 বছর সাজা হয়েছিল। এই কথা বলছেন না কেন? খালেদা জিয়ার 6 বছর সাজা হয়েছিল। কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে? ওনাদের মামলা ইনাদের মামলা, সাজা তো সবারই এক। আপনি কেন পক্ষপাতিত্ব করেন? এই কথা যদি কেউ বলে, আল্লাহর অভিশাপ তার উপরে, তার বিবেক বুদ্ধি সব মারা গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, উনি বেঁচে থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন। আমার যতটুকু বাস্তবতায় ধারণা, হাসিনার আমলে 15.5 বছরে যারাই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে, কোনো বিচার লাগবে না, কোনো রায় লাগবে না, সব ছেড়ে দেওয়া লাগবে। কিসের বিচার? ও তো সব বানিয়ে বিচার করেছিল। নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে, আপনি বলেন তো, এতিমের টাকা আত্মসাৎ করা মামলা, এই টাকা আরো 6 ডবল বৃদ্ধি হয়েছে, তারও তার নোবেল দেওয়া দরকার, আর তারে আরো 6 বছর জেলে দিয়েছে। এগুলো কেন দিয়েছে? এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে 6 বছর জেলে, এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে, সবগুলো হাসিনার শুধু রাগের বহিঃপ্রকাশ। ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালেদাকে তাড়িয়ে দেব, একবার নিয়ত করেছিলাম, সেই নিয়ত উনি দেখালেন। ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়ে যে কান্নাকাটি করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখি। অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না, ওগুলো সব ভুলে গেছি, বাবা শাহজালাল সব হালাল। হালাল করবে? হালাল করে কি হয়েছে ইতিহাসে? 54 বছরের দিকে তাকান, কি হয়েছে আপনি টের পাচ্ছেন? 75 সাল থেকে শুরু করে আপনি তাকান, যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে। বাঁশ দেওয়ার সময় তো একটু চেঁচে ঝুলিয়ে দেয়, তাও দেয়নি, পুরাটাই দিয়েছে। এখন যদি আবার সব হালাল করে নেন, এমন বাঁশ দেবে না জীবনে বাপ বলার সময় পাবেন না। সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে, একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায়। সবই তো দেখলাম, কিছুই তো হয়নি। দল মত নির্বিশেষে এটা করা দরকার না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 50 ওয়াক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, বলেছিল নামাজ কায়েম করবা। এখানে পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা। কয় জায়গায়? কোন জায়গায়? ফাসাল্লি রাব্বিকা, ফাসাল্লি পর্যন্ত ঠিক আছে। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে, কি করে? হয়তো লোক দেখানোর জন্যে, ভোট পাওয়ার জন্যে, অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি, এই জন্যে। কথা বলে না কেন? কিন্তু এর পরের শব্দ কি? ফাসাল্লি রাব্বিকা। শুধু নামাজ পড়লেও হবে না, রবের জন্য পড়া লাগবে। আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে, আপনি দেখবেন তামাম দুনিয়া একদিকে, তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না। আমি আমার রিমান্ডে দেখেছিলাম, আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি, বলছিল যে হামজা ভাই, আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে, আমার তোলেনি কিন্তু নিয়েছি। ডিম আমাকেও দেখিয়েছে, এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয়, এক টিপে 120 বার ঘুরে। আপনি টের পাচ্ছেন 120 বার 1 মিনিটে? 1 সেকেন্ডে কয়বার হয় চিন্তা করতে পারেন? আপনি ঘুরে দেখান তো। এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে 2-4 বার একটু শর্ট দিলাম, চলে যা, না, এবার এমন একটা মেশিন নিয়ে আসে, এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো,
শুধু আপনার এখানে ধরবে, একবার টিপ দেবে, সব নখগুলো খুলে চলে যাবে। আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয়। রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা ছিটিয়ে দেয়। বলতেই যদি আমার এমন লাগে, আমি নিজে ফেস করে আসলাম, কতগুলো কঠিন ছিল বলেন তো। আপনি তো নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান 8 বছর ছিল ওই ঘরটায়, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, যার কোনো দরজা নেই, কোনো দেওয়াল নেই, ওদের সামনে বসে টয়লেট করা লাগবে। আমি নিজে করেছি। জেলখানায় তো তাও অন্তত 1-1.5 হাত টয়লেটের দরজা দেওয়া আছে, আর ওখানে কোনো দরজা নেই, আবার পার সাথে চেন বাঁধা থাকে। আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে? 2 দিন, 5 দিন, 7 দিন। ওইটা লোক 8 বছর কাটিয়েছে, 10 বছর কাটিয়েছে আমার আজমি ভাই। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটিএম আজহারুল সাজা প্রাপ্ত মানুষ, ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন? ওরে জবাই করা দরকার। শয়তান হাসিনার আবার মামলা কিসের? ও তো যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষ এ কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? না, আমি পাইনি। কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন? এমনি এই শব্দটা তো খেলাচোরা জিনিস না যে যাত্রার নামের সাথে লাগিয়ে দেবেন। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন? শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ, শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ। কত দামি শব্দ! এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না, কেউ বলেও না। হ্যাঁ, এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন, নাম শুনলে আগে মানুষ শহীদ বলে। উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে, ওনার জীবনে কি কবুল হবে না হবে আমি জানি না, তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায়ায় আশ্রয় পায়, আমি নিজেও সে আশ্রয়ে ছিলাম ছায়ায়। মন থেকে এমনি দোয়া আসে, আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে, তার মাথার উপর তোমার কুদরতের ছায়া তুমি দিয়ে দিও। আরাফাতের ময়দানে হাসিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল হয়। লক্ষ লক্ষ হাসিরা এই দোয়া করে শুধু এই নিম গাছের জন্য, কবুল হবে না? আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন। বলেন আমি। এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার। তার একটা ছেলেকে মেরে ফেলেছে, বউটাকে জেলে রেখেছিল, একটা ছেলে তো বাইরে। কত বড় কঠিন পরিস্থিতি পার করলো, অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম 2 গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে। তার একটা গ্রুপ যেটা ডানপন্থী, এরা এত কঠোর, কোন ভারত না কোন পাকিস্তান না, এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে। আর আমরা এইটা চাই, এদেশের মাতব্বরে কোনো ভারত না, কোনো চীন না, কোনো পাকিস্তান না, কোনো সৌদি আরব না, এখানে চলবে আমাদের মন মতো। যেহেতু 96% মুসলমান এখানে আমরা বাস করি, আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই, সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে হাত তোলেন, তোলেন। নিরপরাধ কোন মানুষকে এই 15.5 বছরে যাই করেছেন, নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে 1 সেকেন্ডও জেলে রাখতে চাই না। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলার আসামি, যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল, আমরা চাই কোনো বিচার করার দরকার নেই। আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধাভাজন স্যার, আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে। আশা করছি সাপ তুলতে যে কি কেঁচো খুঁড়তে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে। এটা আমার সামনে শুধু 10,000 20,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে, এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্তে
মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, কথা বলেন না কেন? এই বৈধ দাবিতে আপনারা নেই? কারা আছেন দেখি তো ভাই? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি না কিছু লাগবে না, আমি কথা তুলেছিলাম লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো ওই রকমই ছিল। এটা তো সব দেখছি বানানো, আর বানানোই ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছে না? যিনি বাদী মামলার তিনিও বানানো। কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এ দেশের মানুষ এখন একেবারে 100% বুঝে ফেলেছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোন রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন, সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াব আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি দুইটা বিষয় হাদিস আমরা সে জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে, এদিকে তাকান, এখানে কথা বলেন তো, পরে পরে একটু পরে পরে, আগে এই দুইটা শুনে তারপরে যাবেন। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই দুটা বলা লাগবে। কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমান, কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না। গোপন করলে আমার ওয়াজ শোনাও যায় না।
সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত, আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া।